আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা অনেক সময় অটো গাড়ির ফুটবল বা গিয়ার বক্স খুলে কাজ করতে হয়। কিছু সময় আমরা ডিফারেনশিয়ালের মাঝখান থেকে খুলে ভেতর থেকে ফিনিয়ামগুলোকে বের করে কাজ করি। আবার কিছু সময় ডিফারেনশিয়াল থেকে সম্পূর্ণ ফুটবল বা গিয়ার বক্সটাকে খুলে সব কিছু খুলে কাজ করতে হয়। তো এখানে খুলে সব কিছু খুলে যে আমি কাজ করব, কাজ করার তো কিছু নিয়ম কানুন আছে যেগুলো আসলে অনেকেই জানি না, সাহস করে কিন্তু খুলে ফেলি, কিন্তু ফিটিং করার ক্ষেত্রে গিয়ে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই যে আসলে ফিনিয়ামটা কোন চেম্বারে বসবে, ডান সাইডের চেম্বারে বসবে, বাম সাইডের চেম্বারে বসবে, বড় চেম্বারে বসবে না ছোট চেম্বারে বসবে। এই যে বিষয়গুলো নিয়ে অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তাছাড়া আরেকটা বিভ্রান্তির মধ্যে পড়ে যে ফিনিয়ামটাকে সেট করার সময় কি কি দিয়ে কোন ভাবে সেট করতে হবে। তো এটার বিষয়ে অনেক কিছু বলবো, আশা করি সব কিছু মিলে ভিডিওটা আপনাদের কাজে আসতে পারে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তো দেখেন আমার সামনে কিন্তু খোলা, একেবারে খোলা সব কিছুই, একটা ডিফারেন্সিয়াল বা ফুটবলের সব কিছুই খোলা অবস্থা আছে। তো এগুলাকে আমি এক এক করে সব কিছু ফিটিং করব, কোথায় কোন জিনিসটাকে লাগাইতে হবে, কেন লাগাইতে হবে, এটার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। যতটুকু আমার দ্বারা সম্ভব আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখেন আমার কাছে দুইটা চেম্বার, একটা ফুটবলের দুইটা চেম্বার, একটা হচ্ছে যে ডান সাইড আর একটা হচ্ছে যে বাম সাইড। তো এখানে দুইটা চেম্বার আছে। আর এটা হচ্ছে যে আপনার 36 কাটা যে ফিনিয়াম, আমি সহজ ভাষায় যেভাবে আপনারা চিনবেন এভাবেই বলছি। এটা হচ্ছে যে 36 কাটা ফিনিয়াম, পাশেরটা হচ্ছে যে বেবেল ফিনিয়াম। এভাবে এই নামে আমরা আসলে জিনিসগুলোকে চিনি। তো চলেন আমি এক এক করে ফিটিং করি। সর্বপ্রথম আমি বক্সে এই জিনিসগুলোকে ফিটিং করি। তো দেখেন বেবেল ফিনিয়ামটাকে সেট করতে গিয়ে আমি এখানে দুইটা ওয়াশারের ব্যবহার করব। আপনার ক্ষেত্রে যদি একটা দিলে হয় আপনি একটা দিবেন, যদি দুইটার প্রয়োজন হয় আপনি দুইটা দিবেন। আপনার যে ভেতরের যে ফিনিয়ামগুলো, এই ফিনিয়ামগুলো যাতে নড়াচড়া না করে, এই ফিনিয়ামগুলো যত কম নড়াচড়া করবে আপনি ধরে নেবেন যে আপনার ফুটবল বা গিয়ার বক্সের ভেতরের ফাংশনগুলো অনেক দিন ভালোভাবে কাজ করবে। এই যে দেখেন দুইটা ওয়াশার দিলাম, দুইটা ওয়াশার দেওয়ার পরে আমি ফিনিয়ামটাকে সেট করলাম, ফিনিয়ামটাকে বসাইলাম। এখন সাইটের যে ফিনিয়ামগুলো আছে, ছোট যে ফিনিয়ামগুলো, এটাকে তো বসাইতে হবে। তো এটার জন্য আমি ছোট একটা ওয়াশার নেব, ছোট একটা ওয়াশার আগে দেব, তারপরে ফিনিয়ামটাকে দেব। এই যে দেখেন এখন মাঝখানে যে শেপটা আছে এটাকে আমি ঢুকিয়ে দেব। তো দেখেন আমি মাঝখানের শেপটাকে ঢুকাইলাম। তো এটাকে একটু পজিশন করে নিই। এখন আমাকে যেটা করতে হবে, অপর সাইডে যে ছোট ফিনিয়াম আছে এটাকেও ঢুকাইতে হবে। তো এটার জন্য আমি সর্বপ্রথম ছোট একটা ওয়াশার দেব, তারপরে আমি ফিনিয়ামটাকে দেব। এখন এই যে শেপটা আছে এটাকে আমি হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে এটাকে ঢুকিয়ে দেব। এই যে দেখেন, এই যে দেখেন আমি এটাকে ঢুকিয়ে দিলাম। তো এখন যেটা করতে হবে, এখানে কিন্তু একটা সেফটি পিন আছে বা চাবি আছে, যে যেভাবে এটাকে চিনেন এটাকে আপনি দিতে হবে। এই যে পিনটা এটাকে আপনাকে দিয়ে দিতে হবে। এটা যদি না দেন তাহলে আপনার যে শেপ বা রডটা আছে এটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বেরিয়ে গেলে তো বোঝেনি আপনার ডিফারেন্সিয়ালের ফুটবলটা জ্যাম হয়ে যাবে। তো এই জন্য পিনটা দিতে হবে। তো এখন যে এটা করতে হবে, আমার বাকি যে ফিনিয়ামগুলো আছে চলেন এগুলাকেও সেট করে দিই। তো সর্বপ্রথম আমি যেই সাইড গিয়ার বা বেবেল ফিনিয়াম আছে এটাকে বসাইলাম। এই যে দেখেন এখন দুইটা ওয়াশার দিলাম। এই যে দেখেন এখানে দুইটা ওয়াশার দিলাম। তো এখন আমার 36 কাটা যে ফিনিয়াম, এই ফিনিয়ামটাকে খুব সুন্দর করে বসাইলাম। এটা কিন্তু খুব ইজিলি বসে গেছে। 36 কাটা যে ফিনিয়াম এটা কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি বসে গেছে। তো এখন যে নাটগুলো আছে আমি প্রত্যেকটা নাট খুব সুন্দর করে লাগিয়ে দেব। তো এইখানে নাট লাগানোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি খেয়াল রাখতে হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কি, আপনি নাটগুলো যখন টাইট দিবেন, নাটগুলো যখন আপনি টাইট দিবেন, টাইট দেওয়ার ক্ষেত্রে আপনি বিষয়টা মনে করে টাইট দিতে হবে যে আপনি এই নাটটাকে টাইট দিলে এটার অপর সাইডের যে নাটটা আছে তারপরে কিন্তু আপনি ওই নাটটাকে টাইট দিবেন। এক সাইড থেকে নাটগুলাকে টাইট দিয়ে যাবেন না। আপনি একটা নাট টাইট দিচ্ছেন, তো ঠিক তার বিপরীত সাইডে যে নাটটা আছে ওইটাকে টাইট দিবেন। এইভাবে প্রত্যেকটা নাট টাইট দিবেন, একদিক থেকে নাটগুলাকে টাইট দিয়ে যাবেন না। আচ্ছা, তো নাটগুলাকে খুব সুন্দর করে টাইট দিবেন। দেখেন আমি সাপোর্ট দিচ্ছি, সাপোর্ট দিয়ে আমি খুব সুন্দর করে টাইট দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখেন নাটগুলাকে আমি খুব সুন্দর করে টাইট দিয়ে দিলাম। তো এখন সাপোর্ট হিসাবে আমি একটু সুপার গ্লু দিয়ে দেবো, যদিও এটা খুব বেশি একটা ভালো কাজ করে না এভাবে দিলে, তারপরে আমি দিয়ে দিচ্ছি। তো সুপার গ্লুটা দিয়ে আমি একটু অপেক্ষা করব যাতে এটা একটু শুকায়। তো দেখেন আমার সুপার গ্লুটা শুকিয়ে গেছে। তো এখন আমি এটাকে আপনার যে চেম্বার আছে, ফুটবলের যে চেম্বার বা গিয়ার বক্সের যে চেম্বার আছে এটাতে সেট করব। তো এটাতে যে আমি সেট করব, চেম্বারে যে আমি এটাকে সেট করব, এখন বিষয়টা হলো আমি
কোন চেম্বারে সেট করব। এখানে তো দুইটা চেম্বার, একটা হচ্ছে যে বড়, একটা হচ্ছে ছোট। একটা চেম্বার বড়, একটা চেম্বার ছোট। এটার গভীরতাটা বড় ছোট এমনি সাইজে কিন্তু ঠিকই আছে। একটার গভীরতাটা একটু বড় আর একটার গভীরতাটা একটু ছোট। তো এখানে আমাকে যা করতে হবে, যে চেম্বারের গভীরতাটা বেশি, মানে যে চেম্বারটা বড়, আমাকে ফিনিয়ামটা এই বড় চেম্বারেই বসাইতে হবে, সেট করতে হবে। তো দেখেন এটা হচ্ছে যে বড় চেম্বার, এই বড় চেম্বারে কিন্তু আমি 36 কাটা যে ফিনিয়াম এতক্ষণ যেটার কাজ করলাম এটাকে এভাবে সেট করব। তো এখানে আরেকটা বিষয় বলে দেওয়া ভালো, এখানে আপনাদের যাদের গাড়ির শব্দ করে সাউন্ড বেশি, আপনারা এই 36 কাটা যে ফিনিয়ামটা এতক্ষণ যেটাকে আপনার করলাম, সেট করলাম, এটাকে উঠিয়ে আপনার এই যে বেয়ারিংয়ের উপরের অংশে বেবেল ফিনিয়াম যে ওয়াশারগুলো আছে, বড় যে ওয়াশার, এখানে একটা ওয়াশার দিয়ে দিবেন। তখন আপনার গাড়ির যে শব্দটা কিছুটা হলেও নিয়ন্ত্রণ হয়ে যাবে, আশা করি কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে। আমার ক্ষেত্রে এটা প্রয়োজন নাই, আমার সব কিছু ঠিক আছে, যার ফলে আমি দিচ্ছি না। তো এখন গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, এখন যে কাজটা হবে এটা হচ্ছে যে আরও গুরুত্বপূর্ণ। এখন এখানে আমাকে গ্যাসকেট ব্যবহার করতে হবে, এটা একেবারে অবহেলা করা যাবে না, এখানে আমাকে গ্যাসকেট ব্যবহার করতে হবে। যদি আপনার কাছে গ্যাসকেট না থাকে সেই ক্ষেত্রে আপনি এই রকম এই যে লাছা আছে আপনার চেম্বার লাছা অথবা ইঞ্জিন লাছা, বুস্টিক গাম, যে যেভাবে চিনেন এটাকে, এই যে লাছাটাকে আপনি দিতেই হবে, এটা মাস্ট আপনাকে দিতেই হবে। এই লাছাটা যদি আপনি ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার এই গিয়ার বক্সের ভিতরে যে মোবিল বা গিয়ার অয়েল যা কিছুই দেন না কেন, এটা ধীরে ধীরে পড়ে যাবে, 1 ফোঁটা 2 ফোঁটা এরকমভাবে পড়তেই থাকবে, বিরক্ত হয়ে যাবেন। তো যার ফলে আপনি যখন এটাকে ফিটিং করবেন তখনই এই লাছাটাকে খুব সুন্দর করে দিয়ে দিবেন। আপনি গ্যাসকেট দিলেও লাছা দিতে হবে, না দিলেও এই লাছাটাকে দিতে হবে। এটা কিন্তু আঠা না যে একেবারে জোড়া লেগে যাবে, এটা এক ধরনের লাছা যেটা শুকাইলে আপনার রাবারের মতো হয়ে যাবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি বড় যে চেম্বারটা, সাইজে বড় যে চেম্বারটা, এটা গাড়ির কোন সাইডে থাকবে? তো ভাই এটা হচ্ছে যে বড় যে চেম্বারটা এটা হচ্ছে যে গাড়ির বাম সাইড, আর ছোট যে চেম্বারটা এটা হবে গাড়ির ডান সাইড। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যে চেম্বারটা বড়, যেটাতে ফিনিয়ামটা বসবে, এই সাইডটা হবে বাম সাইড। যে চেম্বারটা ছোট, যেটাতে ফিনিয়ামটা বসবে না, এটা হচ্ছে যে গাড়ির ডান সাইড। তো এখানে যে বিষয়টা খেয়াল রাখবেন, এখানে আপনি মোবিল বা গিয়ার অয়েল কি পরিমাণে দিবেন এটা তো আপনার জেনে রাখা প্রয়োজন, যে আপনি এখানে যে মোবিল বা গিয়ার অয়েল এটা কতটুকু পরিমাণ দিবেন। আসলে আমি এখানে 300 গ্রামের উপরে মোবিল দেই অথবা গিয়ার অয়েল দেই, যেটাই দিই আমি সবসময় মোবিলই দেই। তো এখানে আমি আসলে 300 গ্রাম মোবিলের উপরে দেই না এই পর্যন্ত, আমি 300 গ্রামের উপরে লাগে বলে আমার মনে হয় না, আমি 300 গ্রামই দেই। তো আপনারা চাইলে 300 গ্রাম দিয়েই এটা সেট করে নিতে পারেন। তো ভিডিওটা এতটুকু ছিল। ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে আসে ভিডিওটাতে একটা লাইক করবেন। যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত ভাই সাবস্ক্রাইব করেন নাই, আপনারা ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।